ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? এবছরে এমন একটা করে দিল মোদী সরকার যে আমাদের কোনো লাইন নেই, আমাদের মরা ছাড়া। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে। পশ্চিমবঙ্গের গবাদি পশুর হাটে আজ হাহাকার। কোরবানির ঈদ সামনে, অথচ বাজারে ক্রেতার দেখা নেই। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের চিত্র বদলে গেছে। নতুন সরকারি নিয়মের কড়াকড়ি আর পুলিশি হয়রানির আতঙ্কে মুসলিম ক্রেতারা গরুর হাট থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন রাজ্যের হাজার হাজার প্রান্তিক হিন্দু গোখামারি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে। আমাদের কুরবানির কথা চালু করো, না হলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে। গ্রামের খামারিরা বলছেন তারা ধর্ম বোঝে না, তারা বোঝেন পেটের খিদে। ব্যাংক থেকে লোন নিয়ে চড়া দামে ভুসি খোল কিনে যে গরুগুলো তারা সন্তানের মতো করে বড় করেছেন, সেগুলো বিক্রি না হলে তাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না। খামারিদের প্রশ্ন, একদিকে দেশ মাংস রপ্তানি করে কোটি কোটি ডলার কামাবে, আর অন্যদিকে আমরা প্রান্তিক চাষি কি শুধু হিন্দু মুসলিম রাজনীতির বলি হব? সেই মুসলিমরাও আসছে না, নিচ্ছে না, বলছে যে এখানে গরু নিয়ে আমরা কি করব, আমাদের রাস্তায় আটকাচ্ছে, আমাদের টাকা আমাদের ফেরত দিন। বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। 1950 সালের অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং আদালতের পুরোপুরি নির্দেশনায় দোহাই দিয়ে শুরু হয়েছে প্রশাসনের কড়াকড়ি। বয়স নির্ধারণ, স্বাস্থ্য পরীক্ষা আর সার্টিফিকেটের গোলকধাঁধায় এখন ক্রেতা বিক্রেতা সবাই আতঙ্কিত। আইনি ঝামেলার ভয়ে অনেক মুসলিম ক্রেতা এখন গরুর বদলে ছাগল বা ভেড়া কোরবানির সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু এতে যারা সারা বছর হিন্দু হয়েও কোরবানির মৌসুমের অপেক্ষায় গরু পালন করেছেন, সেই খামারিদের স্বপ্ন এখন ভেঙে চুরমার। যে গরুর উপরে প্রত্যেক বছর একটা বেচা কেনা হয়, সবাই এরই ওর ভরসা আছে। কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ুত্ব দিচ্ছে। এ কি ব্যাপার? কই মমতা দিয়ে এটা করিনি তো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা। 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি বলছি যে আমি কি করতে পারি? পশ্চিমবঙ্গের পশুর হাটের কড়াকড়ির জেরে মহাবিপদে হিন্দু খামারিরা। মুসলিম ক্রেতারা গরু না কেনায় ঋণের দায়ে দিশেহারা হাজার হাজার পরিবার। ধর্মের রাজনীতি নাকি সাধারণের পেটে লাথি? বিজেপি কি আমরা ভোট দিয়ে আমরা তো ঠকছি, এখন আমাদের পেটে তো লাথি মারছে, গরিবদের পেটে লাথি মারছে। আমরা এখন কি উপায়, কি করব? আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।